আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল অনেক বেশি সহজ উপায়ে। আশা করি আপনারাও এরকম সাদা এত কালারফুল একটা সবজি পাশে তৈরি করে নিতে পারবেন এই রেসিপি দেখে। ভেজিটেবল তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে বরবটিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট করেও নিতে পারেন, কিন্তু বড় করে সবজির মধ্যে ভালো লাগে। আর গাজরগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটেছি। গাজরটাকে ছিলে ফাইলারের সাহায্যে এরকম করে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে পানিটা কিছুটা বলক উঠে আসলে এখানে আমি বরবটি, গাজর আর পেঁপেটাকে সামান্য একটু সিদ্ধ করে নেব। বাস একটুখানি সিদ্ধ করে নেব, একটা বলক আসা পর্যন্ত। সবজির কালারটা এরকম থাকতে থাকতে নামিয়ে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ ছাড়া সবগুলো সবজি আমি সিদ্ধ করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ইউজ করতে পারেন। ঢাকা দিয়ে ঢেকে দেব। এরকম ফাইলারের সাহায্যে সবজিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এরকম একটু অল্প একটু সেদ্ধ হয়ে আসলো চুলাটা আমি অফ করে দিব। এখন সবজিগুলোর পানি ঝরিয়ে নিব। দেখতে পাচ্ছেন সবজির কালার আগের মতোই আছে, কিন্তু সবজিটা হালকা একটু সেদ্ধ হয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে বেশ খানিকটা ঘি নিয়ে নেব। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার বা সয়াবিন তেল ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি অল্প একটু মুরগির মাংস, একদম পাতলা পাতলা করে কেটে। আর এখানে নিয়েছি একদম পাতলা পাতলা করে বড় বড় চিংড়ি মাছকে কেটে নিয়েছি, এরকম এরকম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ কেটে নেবেন। এখন এর মধ্যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিবে 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ করার সময় যে সবজি পানিটা ছিল সেই সবজি পানিটা আমি ফেলে দিয়ে না দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই সবজি পানিটা প্রত্যেকটা দিয়ে দিলাম। চামচের মতো লবণ দিয়ে দিব, লবণটা বুঝে দিবেন। যেহেতু সয়া সস দিব তার জন্য লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিব সামান্য একটু সয়া সস, চুলার জালটা হাইতেই থাকবে। দিব 4-5টা কাঁচামরিচ, বাটি নিয়ে তার মধ্যে কিছুটা পানি নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। সবজিটা কিন্তু আমি এদিকে ঢাকনা দিব না, ঢাকনা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটাকে এরকম মিক্সড করে নেব। মিক্সড করে রাখা কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এক চামচের মতো চিনি দিয়ে দিব। সবজির গন্ধটা বেশ সুন্দর এসেছে। আপনারা চাইলে চিংড়ি মাছ আর চিকেনটাকে স্কিপ করতে পারেন বা যে কোনো একটাও দিতে পারেন। মোটামুটি রেডি। সবজিটা রান্না শেষ, এখন আমি চুলাটা অফ করে দেবো আর সবজিটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চাইনিজ ভেজিটেবল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।